হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো চলে এসেছি তোমাদের সাথে আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো আমি কি রান্না করব আজকে। দেখো, আজকে করব হচ্ছে চাউমিন করব। একদম সহজ পদ্ধতিতে, যারা একদমই করতে পারো না বা রান্না জানোই না তাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণই ভালো হবে, কারণ একদমই সহজভাবেই আমি করব। বাড়িতে থাকা উপকরণ দিয়েই করব, সব কিছু বাইরে থেকে কিছু কিনতে হবে না, সেই হিসাবেই করব। তো চলো, প্রথমে আমার এই চাউমিনটা আমি হাফ নিয়েছি, যেহেতু 3 জন খাবো। তো এখানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, দিয়ে এই চাউমিনটা কিন্তু আমি পুরো ঠান্ডা জলেই ভিজিয়ে রাখবো। এটা আমি দেখো পুরোটা কিন্তু পুরো ঠান্ডা জলে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু কোনো গরম জল না, দেখতে পাচ্ছ আমি হাত দিচ্ছি, তোমরা তো আশা করছি বুঝতেই পারছো যে এটা পুরো ঠান্ডা জল। তো দেখো আমি পুরো ঠান্ডা জলের মধ্যেই কিন্তু ভিজিয়ে রেখেছি। এই যে দেখো, পুরো একদম ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তার মধ্যে চলো বাকি উপকরণগুলো আমি কেটে নেব। তো পুরোটাই বাড়ি থাকা উপকরণ, আবারও বলে দিলাম। এই যে আমি একদম এই যে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, দেখো 10 মিনিটের মধ্যে কিন্তু একদম ভিজিয়ে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, একদম পুরো 10 মিনিট ভেজালেই তোমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। যারা রান্না জানো না তাদের জন্য কিন্তু একদম সহজভাবে আমি শেখাচ্ছি বলতে দেখাচ্ছি, তোমরা শিখে নিও। তো নিয়ে নেব দুটো আলু নেব, 3 জনের মতন করব, তো সেই জন্য বেশি করব না। একটা আলু নেব আর হচ্ছে দুটো পেঁয়াজ নিয়ে নেব। সেই ছোটোবেলার মতন মা যেমন করে দিত ছোটোবেলাতে, ডিম ছাড়া শুধু আলু আর পেঁয়াজ দিয়ে করে দিত আমাদের স্কুলের টিফিন। তো সেরকমভাবেই আজকে করছি, চলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আজকে বর বললে একটু চাউমিন করো, তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটু চাউমিন করি, সন্ধ্যেবেলাটাও খিদে পেয়েছে, তো কী খাবো, তাই ভাবলাম চাউমিন করি। তা চাউমিন করলাম, তো ভাবলাম যখন এত সিম্পলভাবে করছি তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর ডিম দেবো না কেন, আমরা দুজন খেলে ডিম দিতাম, যেহেতু মা খাবে, মা তো ডিম খায় না, তার জন্য ডিম দেবো না। তোমরা চাইলে দিতে পারো। আর এই যে লঙ্কাগুলো ফ্রিজে ঢোকাতে একদমই মনে ছিল না কেমন হয়ে গেছে দেখো, তবুও আমি ওর থেকে বেছে বেছে দুটো ভালো ভালো নিয়ে নিলাম। নিয়ে এটা ভালোভাবে কেটে নিই, চলো কেটে তোমাদেরকে ধুয়ে তারপর দেখাচ্ছি। এই যে আমার কাটা হয়ে গেছে, পরিষ্কারভাবে ধুয়েও নিয়েছি। আলু, পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে, আর এদিকে চাউমিনটা কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখো চাউমিনটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু 10 মিনিট মতন রাখবে, রেখে একটু হাত দিয়ে দেখবে যে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে কিন্তু জল ঝরাতে দিয়ে দেবে, দিয়ে একটু ঠান্ডা জলে ধুলে ভালো, না ধুলেও কিছু না, যেহেতু ঠান্ডা জলে ভেজানো ছিল। গরম জলে ভেজালে একটু ধুয়ে নিতে হয়, চলো দেখাই তারপর। তো এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি, একটু সাদা তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে, কারণ সাদা তেলটা একটু গায়ে লেগে থাকে না, সর্ষে তেলটা একটু টেনে নেয়। তো সাদা তেলটা দিলে একটু বেশি ভালো হবে, আমার মতে এটা বলে। তো তোমরা দেখো যে খুশি তেল দিলেই করতে পারো। আচ্ছা, আমার কিন্তু তেলটা একদমই গরম হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা দেবো না, এই কারণেই, কারণ পেঁয়াজটা পুড়ে পুড়ে যাবে। পেঁয়াজটা পুড়ে পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই প্রথমে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপর কিন্তু আমি পেঁয়াজটা দেবো। তো প্রথমে আমি আলুটা এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি পেঁয়াজটা দেবো। তোমরা তেলের উপরে পেঁয়াজটা দিলে কী হবে বলো তো, পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে। গেলে এই যে হালকা একটা কাঁচা কাঁচা পেঁয়াজের যে গন্ধটা চাউমিনে না থাকলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আমি আলুটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আলু আর পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দেবো এতে। এই যে এবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিই। এবার এতে পরিমাণ মতন কী কী দেবো সেটা দেখাই তোমাদের। দেবো আমি পরিমাণ মতন লবণ, সামান্য একটু হলুদ দেবো, জাস্ট কালারের জন্য, একদম সামান্য। হলুদের গুঁড়ো বেশি দিলে ভালো লাগে না চাউমিনে। আর দেবো একটু জিরের গুঁড়ো। তো এই যে ভালোভাবে কিন্তু আমি এটা নাড়িয়ে নেব, নিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এটা একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে আমি এটা ঢাকা দেব, ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাসটা কিন্তু লো করে দেবে। তো এই যে আমি ঢাকাটা তুলছি, দেখি কতটা সিদ্ধ হয়েছে। দেখো এবার আমি গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। এই যে মনে হয় একদমই সিদ্ধ হয়ে গেছে আমার আন্দাজে। তো একবার আমি একটা আলু কেটে দেখি, বললাম যে একদমই সিদ্ধ হয়ে গেছে। তো চলো, আমারটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এতে কিচ্ছু দিইনি, লবণ, হলুদ আর জাস্ট একটু সামান্য জিরের গুঁড়ো, আর কিচ্ছু দেবো না। একদম সহজ পদ্ধতিতে কিন্তু একদমই করবো, আর কিছু না। আলুটাও বেশি ভাজা ভাজা করবো না,
কারণ আলুটা বেশি ভাজা ভাজা করলে পুড়ে গেলে ভালো লাগবে না টেস্ট। আমি ভেবেছিলাম শুধু পেঁয়াজ দিয়ে করেই তোমাদের দেখাবো, তারপরে ভাবলাম যেহেতু ডিম দেবো না তখন একটু আলু দিয়ে করলেই বেশি ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। কিন্তু আমার যেহেতু বড় কড়া, চাউমিনের পরিমাণটা অল্প, সেই জন্য আমি একেবারেই দিয়ে দিলাম। তো চলো ভালোভাবে নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চাউমিন কিন্তু একদম পুরোপুরি একদম কমপ্লিট। এতে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না, একদম সিম্পলি, তোমাদের সাথে প্রথমেই বলেছি আমি একদম সিম্পলভাবে করব, ঘরে থাকা উপকরণ দিয়েই করব, কিছুই আনতে হবে না বাজার থেকে। হ্যাঁ, তোমরা এবার কি করতে পারো, যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন তোমরা 2টো ডিম ফাটিয়ে দিতেই পারো। যেহেতু আমাদের বাড়িতে ডিমটা খাওয়া হয়, মানে খাওয়া হয় না বলতে মা খাবে না, মার খেলে একটু অসুবিধা হয় ডিমটা, তো তার জন্যই আমি ডিমটা দেবো না। তা এই যে আমার হয়ে গেছে, চলো ভালোভাবে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, মাকে লঙ্কা ছাড়া বেছে দিতে হবে, আর আমি এই যে আমাদের 3 জনের বাটিতে তুলে নিই, লঙ্কা ছাড়া মাকে দেবো, তো বেছে বেছে দিতে হবে। আর আজকে সসটাও দেবো না, তোমাদের আমি সিম্পলভাবে দেখাবো, মানে একদম পাবে সিম্পলভাবেই দেখাবো। দাঁড়াও পুরোটা সার্ভ করে তারপর দেখাচ্ছি। তো এই যে নিয়ে চলে আসলাম চাউমিনটা, দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম কিন্তু কাঁচা হলুদ কালারটা এসছে, একদম বেশি পোড়া পোড়া কালারটা আসেনি, কারণ বেশি হলুদ দিলে ভালো লাগতো না। আর তোমরা কিন্তু চাইলে অবশ্যই ডিম দিতে পারো। মা তো 1 বছর হয়ে গেছে, তোমরা তো জানো যারা ডেইলি ব্লগ দেখো, মা খায় না ডিম, ওই জন্য কিন্তু দিইনি। তোমরা চাইলেই দিতে পারো, সসটাও তোমরা অ্যাড করতে পারো। যেহেতু চায়ের সাথে খাচ্ছি বলে এই জন্য বেশি রিচ করলাম না, সন্ধ্যেবেলা খাচ্ছি। বরকে বললাম কেমন হয়েছে, তো বলছে তো খুব সুন্দর হয়েছে। তো যাক, ভালো লাগলো, সুন্দর হয়েছে শুনে। হ্যাঁ, তবে খেতে সুন্দরই হয়েছিল। তোমরা একবার করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।